প্রিয় ভিউয়ার্স, আমরা চলে এসেছি ঘাটাইল উপজেলার শঙ্করপুর গ্রামে। আমরা এখানে এসেছি একজন শিল্পী মনা মানুষ সবরুদ্দিন, যিনি একজন সফল খামারি। আমরা তার খামারে গিয়েছিলাম, যদিও তাকে সেখানে পাইনি। তার একটি ছাগলের খামার রয়েছে, সেখানে উনি 40 থেকে 50টিরও অধিক ছাগল রয়েছে। তাকে না পেয়ে আমরা পরবর্তীতে তার একটি কৃষি ক্ষেত্র রয়েছে, সেখানে এসেছে এবং সেখানে অল্প সংখ্যক ছাগল তিনি নিয়ে এসেছেন। আজকে আমরা তার সফলতার গল্প জানবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আপনার ক্যামেরা যাকে দেখছেন উনি একজন সাংস্কৃতিক মনা মানুষ সবরুদ্দিন। ওনার সফলতার গল্প আজকে আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি। আসলেও আপনার কাছে এসেছে আপনার এই সফলতার গল্প জানতে। আমরা শুনছি আপনি একটি ছাগলের খামার রয়েছে। তো আমাদের প্রশ্ন আপনার কাছে, আপনি এত কিছু থাকতে কৃষি খাতে আপনি এই হঠাৎ করে ছাগলের খামার করতে হবে এরকম আপনি মন মানসিকতা কোথায় থেকে উদ্যোগ নিলেন? এখন তো বর্তমানে মনে করেন এখন বয়স হয়ে গেছে, মাঠে কাজ করা এখন কঠিন সমস্যা। আগের মতো পরিশ্রম করতে পারি না, বিদায়ী এখন কিছু কিছু কাজ করি। আর অবসর টাইমে আর কি কিছু ছাগলের খামার করে নিছি। ছাগল থেকে আর কি প্রতি বছর যায় যে টাকা ইনকাম হয় তাতে আমার মোটামুটি না। আপনি তো মোটামুটি ছাগলের খামার যে করছেন, আপনি তো মুরগির খামার করতে পারতেন, আপনি গরুর খামার করতে পারতেন, কিন্তু এই ছাগলের খামার করতে হবে এইরকম চিন্তা ভাবনা আপনি প্রথম কোথায় থেকে পেলেন? এগুলো আমি তো ছাগল আগে থেকেই কম পালতাম, এটা ঠিক আছে, পালতাম কম, কিন্তু তারপরে তো দেখলাম এই পালিয়ে যখন তাহলে এখন আর একটু বেশি করে নিয়ে আসি। দুইটা পারলেও সেই জানি না গিয়ে চড়াই যান না গিয়ে তাদের খাওয়ার না গিয়ে দোয়ার না গিয়ে যত্ন করার না গিয়ে 20টা পারলেও ওই তাদের ওই পরিশ্রম ঠিকই করার নাকি। এই কারণে দেখলাম যে না, আমি অল্প যখন পালি তাহলে একটু বেশি করে পালার কোনো চেষ্টা করি। তাহলে আপনি এই যে ছাগলের খামার করছেন, আপনার খামারে কত পরিমাণ ছাগল রয়েছে? ছাগল বর্তমানে এখন আছে 30 থেকে 35টা মনে করেন। তাহলে আপনার এখানে কীরকম টাকা পুঁজি নিয়েছিলেন প্রথম? প্রথম অবস্থায় পুঁজি কম, কারণ হইলো যে প্রথম অবস্থায় আমি 5টা ছাগল ছিল, ওই 5টা থেকে আর কি বংশ বিস্তার করতে করতে আপনার 30-35টা হয়ে গেছে। এখানে আপনার কতটি খাসি বা ছাগলি রয়েছে? এখানে ছাগলি আছে মনে করেন যে 15 থেকে 20টার মতো, আরগুলা খাসি। তাতে আপনার 20টা, তাহলে আপনার আরো 15টার মতো খাসি রয়েছে। খাসি। আচ্ছা, সামনে তো কুরবানি ঈদ, তো আপনার এখান থেকে কিরকম মূলধন আপনি লাভবান হতে পারবেন? এখান থেকে এখন সামনে কুরবানির ঈদ আসতে আসতে দেখা যাক আল্লাহ কি করে। তারপরে কুরবানির সময় আপাতত কমপক্ষে 10টা মনে করেন ছাড়া যাবে, খাসি 10টা খাসি ছাড়া যাবে। আড্ডি ছোটো ছাড়া যাবো, কিন্তু তেমন আর কি টাকা এই হবে না। তো 10 পর্যন্ত যান, তাহলে আপনার এই যে একটা বৎসরিক হিসাবে আপনি কি পরিমাণ এন থেকে আয় হবে? 2 লক্ষ টাকা যায়, তাই না? এখানে মনে করেন যে কমসে কম আমার 50,000 ধরুন খরচা, এদের খাওয়ার জন্য, বসি খাওয়ার জন্য বা ওষুধপত্র এগুলোর জন্য। আর বাদ বাকি মনে করেন যে 1,00,000 টাকা আর কি লাভবান থাকবে। তো তাহলে আমরা আপনার সফলতার গল্প শুনলাম। তো